যদি কোনো কোনো রাজনৈতিক দল হঠাৎ করে স্বপ্ন দেখে অনেক কিছু হয়ে গেছে, সরকারকে নিয়ন্ত্রণ করা যত সহজ, জনগণকে নিয়ন্ত্রণ করা তত সহজ নয়। কোনো কথা বলেন না। এখন দুনিয়ার সব পণ্ডিতকে একত্রিত হয়েছে, বাট নন ইজ পলিটিশিয়ান। সকল সময় সকল দেশে রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদের মোকাবেলা করে সমাধান করে, এবং তারা যার এক্সপার্ট বলি যে কোনো কাজে, সে অ্যাডভোকেট হতে পারে, আইনি, আমি তার থেকে সাজেশন নিব, কিন্তু অর্গানাইজ করতে রাজনীতিবিদদেরকে। সে কারণে এই যে সুবর্ণ সুযোগ একটা সৃষ্টি হলো এত রক্তপাতের মধ্য দিয়ে, এখানে যদি এই সুবর্ণ সুযোগ হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যদি আমরা 5 আর 7 জনের মধ্যে পাই, বাকিরা কই? আমরা যদি মনে করি তারাই সব, বাকি ছাত্ররা কই? যারা ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে তারা যদি মনে করি ওভার ক্রেডিট তাদের, তাহলে আর যদি কোনো কোনো রাজনৈতিক দল হঠাৎ করে স্বপ্ন দেখে অনেক কিছু হয়ে গেছে, অনেক কথা বলে, তাহলে কি হলো? জাতীয় ঐক্য ধরে রাখতে পারবে মানুষ কতক্ষণ? জাতীয় ঐক্য তখনই হয় একটা নির্বাচনের মধ্য দিয়ে তার মতামতের প্রতিফলন ঘটে। এই পক্ষে ভোট দিচ্ছে সারা দেশের জনগণ। তো সেক্ষেত্রে আপনার অনেক কথা বলার থাকলে বলতে পারবো না, কারণ আপনি জানেন যে 6 তারিখের আগ পর্যন্ত অনেক কথা আমি বলতাম, যে কথা আমার দলের অনেক লোক বলতে সাহস পাইত না, সেই কথাই বলতাম। এখন থেকে সবাই বলে, এখন আমি একটু ক্ষান্ত থাকি, সেই কারণে আমার লেখাটাও ক্ষান্ত আছে। আবার যখন বলবো আবার লিখবো, আবার শুনবেন, আবার জানবেন। তবে সবকিছুর শেষ আছে, এই শেষটা যার ভালো, সবটাই তার ভালো। ভারতকে মোকাবেলা করতে গেলে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, আর এই যে বড় বড় মিডিয়া যারা প্রফেসর ইউনূসকে উপদেশ দিয়ে থাকে, উপদেশটা বানায়, হ্যাঁ, মার্ডার কেসের আসামির উপদেশটা বানায় তারা, এবং তারা যদি মনে করে জনগণের চিন্তা চেতনার বাইরে মিডিয়া খায় না, মিডিয়া খায় না। মিডিয়া যে পরিমাণ জন্ম থেকে বিএনপির বিরুদ্ধে, তাহলে বিএনপি জীবনে একটা আসন পাইত না, যে বিএনপি কিন্তু 5 বার ক্ষমতা আসছে। জনগণ যদি এই মিডিয়ার কথা বিশ্বাস করত, তাহলে আমরা রাস্তাতে হাঁটতে পারতাম না, কিন্তু আমরা এক জায়গায় নাম দেখে 1000 লোক সামনে চলে আসে। মিডিয়াকে বুঝতে হবে সরকারকে নিয়ন্ত্রণ করা যত সহজ, জনগণকে নিয়ন্ত্রণ করা তত সহজ নয়। এই শব্দটাই শেষ করলাম, আর কিছু নাই বললাম।